বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং তাদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠছে। প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এবার এই ইস্যুতে কড়া হুঁশিয়ারি এক তৃণমূল নেতার। বাঁকুড়ার জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল নেতা সুব্রত দত্ত বলেন, বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলি, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটিও পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গিয়েছেন তাদের উপর যদি অত্যাচার অবিচার অন্যায় করা হয় তাহলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতাদের বাড়ি থেকে বের হতে দেব না। আসুন শোনাই কি বলছেন তৃণমূল নেতা সুব্রত দত্ত, শুনুন। সৌমিত্রবাবুকে একটি হুঁশিয়ারি দিই, বিজেপি নেতাদেরকে একটি হুঁশিয়ারি দিই। আমার জেলা বিষ্ণুপুর, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গেছে তাদের ওপর যদি এই অত্যাচার, এই অবিচার, এই অন্যায় করা হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। তাদের জনজীবন ব্যাহত করে দেওয়ার দায়িত্বটা আমরা সাংগঠনিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করে দেব। মাথায় থাকে যেন। সৌমিত্রবাবুকে একটি হুঁশিয়ারি দিই, বিজেপি নেতাদেরকে একটি হুঁশিয়ারি দিই। আমার জেলা বিষ্ণুপুর, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গেছে তাদের ওপর যদি এই অত্যাচার, এই অবিচার, এই অন্যায় করা হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। তাদের জনজীবন ব্যাহত করে দেওয়ার দায়িত্বটা আমরা সাংগঠনিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করে দেব। মাথায় থাকে যেন। সুব্রত দত্তর এই কথাকে ঘিরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও নিজের বক্তব্যে অনড় ওই তৃণমূল নেতা, তার সাফ কথা, একদম সঠিক কথা বলেছি। শোনা যাক কি বক্তব্য তৃণমূল নেতা সুব্রত দত্তের, শুনুন। একদম সঠিক কথা বলেছি এবং তা করে দেখাবো। তার কারণ হচ্ছে মানুষ কাজ করতে যাচ্ছে, মানুষ পরিশ্রম করে পারিশ্রমিক নিতে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলা বলার জন্য তাদেরকে যদি বাংলাদেশি সাজানো হয়, তাদের কাছে সঠিক সচিত্র পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাদেরকে যদি বাংলাদেশি বলা হয়, এই অধিকার বিজেপিকে কেউ দেয়নি, এই অধিকার প্রধানমন্ত্রীকে কেউ দেয়নি। কারণ এই মানুষের ভোটেই উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এই মানুষের ভোটে বিজেপির সাংসদ এই এলাকা থেকে জিতেছে। আর জেতার পরে সেই মানুষকে যদি বাংলাদেশি আখ্যা দেওয়া হয়, এটা কিন্তু আমরা মেনে নেব না। হ্যাঁ, একদম তাই। আমার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তাদেরকে যদি পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়, তাদের পরিবারের সাথে যদি তাদেরকে মিলতে না দেওয়া হয়, তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে ডিটেন করা হয়, তাহলে এখানের যিনি সাংসদ আছেন, যে সমস্ত বিজেপির বিধায়ক সাহেবরা আছেন, তারা সুন্দরভাবে ঘুরে বেড়াবেন, তাদের ভোটে জিতে তারা এমএলএ হবেন, তাদের ভোটে জিতে তারা এমপি হবেন, আর যারা ভোট দিয়েছে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে, জেলে থাকবে। এটা তো হবে না, এটা তো মানব না একদম। যদিও তৃণমূল নেতাকে পাল্টা জবাব দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। ওই তৃণমূল নেতার উদ্দেশ্যে সৌমিত্র খার সাফ কথা, দ্বিতীয় অনুব্রত হয়েও না ভাই, অনেক ছোট আছো, ভালো আছো, এসব হুমকি দিয়ে লাভ নেই। অনুব্রত মণ্ডল লেজ গুটিয়েছে, রাজনীতি করো, দাদাগিরি করতে যেও না। আসুন শোনাই কি বলছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা, শুনুন। বলো, দ্বিতীয় অনুব্রত হও না ভাই, অনেক ছোট আছো। এই তো সবে বাচ্চা আছে, নিজের বউ সহ দিয়েছে, অনুব্রত হওয়ার চেষ্টা করো না, সামনে 10 বছর পুরো ঝুলে যাবে ভাই। ভালো থেকো, এসব হুমকি দিয়ে লাভ নেই। আমি শুধু একটা কথাই বলবো, অনেক বাচ্চা আছো, অনুব্রত মণ্ডল লেজ গুটিয়েছে, তোমার যা বালি চুরি করছো করো, সময় এলে ঠিক গুটিয়ে যাবে ভাই। বেকার রাজনীতি করো, দাদাগিরি করতে যাও না। নেতা হতে হও, নেতা হও, দল জায়গা দিয়েছে তোমাকে, ঠিক আছে, কিন্তু কোনো মতে গুন্ডা হতে যাও না। গুন্ডাদেরকে না, শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার। নাম করে হুঁশিয়ারি দিয়েছে। আমি কিছু বলবো না, একটা বাচ্চা ছেলে, আমি চাই বাচ্চা ছেলের ভোট করুক, ওকে ঠিক সময়ে। বিষ্ণুপুরে মানুষ অলরেডি বলতে শুরু করছে গোপী দত্ত =0, বিজেপি 6, এই রেজাল্টটা আসবে। এটা নিয়ে আর ওকে নিয়ে কি বলবো, ও একদিন তো আমার সাথে ছিল। তো এখন ব্যবসাটা ভালো চলছে, জেলা সভাপতি আছে, ব্যবসাটা ভালো চলাক।
বিজেপি শাসিত রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থা এবং তাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে। প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এবার এই ইস্যুতে কড়া হুঁশিয়ারি এক তৃণমূল নেতার। বাঁকুড়া জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল নেতা সুব্রত দত্ত বলেন, বিজেপি সাংসদ এবং বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলি, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটিও পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গিয়েছেন তাদের উপর যদি অত্যাচার, অবিচার, অন্যায় করা হয় তাহলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতাদের বাড়ি থেকে বের হতে দেব না। এবং তৃণমূল নেতা সুব্রত দত্ত তিনি এই কথা বলছেন এবং তার এই বক্তব্যকে ঘিরে এবার সৌমিত্র খা তিনি তার পাল্টা দিয়েছেন। তিনি বলছেন সুব্রত দত্তকে যে অনুব্রত মণ্ডল হতে যেও না, দাদাগিরি করো না। কি বলেছেন সুব্রত দত্ত শোনাই আরেকবার। সৌমিত্র বাবুকে একটি হুঁশিয়ারি দিই, বিজেপি নেতাদেরকে একটি হুঁশিয়ারি দিই। আমার জেলা বিষ্ণুপুর, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একটি পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের যে কোনো কোনায় কাজ করতে গেছে তাদের ওপর যদি এই অত্যাচার, এই অবিচার, এই অন্যায় করা হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। তাদের জনজীবন ব্যাহত করে দেওয়ার দায়িত্বটা আমরা সাংগঠনিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করে দেব, মাথায় থাকে যেন। এবার আপনাদের শোনাবো কি বলছেন সৌমিত্র খা। তিনি বলছেন যে দাদাগিরি করো না। কি বলেছেন শুনবো। বলো দ্বিতীয় অনুব্রত হও না ভাই, অনেক ছোট আছো, এই তো সবে বাচ্চা আছে, নিজের বউ সহ দিয়েছে, অনুব্রত হওয়ার চেষ্টা করো না, সামনে 10 বছর পুরো ঝুলে যাবে ভাই। ভালো থেকো, এসব হুমকি দিয়ে লাভ নেই। আমি শুধু একটা কথাই বলবো, অনেক বাচ্চা আছো, অনুব্রত মণ্ডল লেজ গুটিয়েছে, তোমার যা বালি চুরি করছো করো, সময় এলে ঠিক গুটিয়ে যাবে ভাই। বেকার রাজনীতি করো, দাদাগিরি করতে যাও না। নেতা হতে হও, নেতা হও, দল জায়গা দিয়েছে তোমাকে ঠিক আছে, কিন্তু কোনো মতে গুন্ডা হতে যাও না। গুন্ডাদেরকে না শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার। নাম করে হুঁশিয়ারি দিয়েছে। আমি কিছু বলবো না, একটা বাচ্চা ছেলে, আমি চাই বাচ্চা ছেলের ভোট করুক, ওকে ঠিক সময়ে। বিষ্ণুপুরে মানুষ অলরেডি বলতে শুরু করছে গোপী দত্ত =0, বিজেপি 6। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।